অধ্যকার আগত মুসল্লিয়ান কেরাম, আলেম উলামা, তলাবে আযম, সর্বপ্রথম সেই মহান প্রভুর দরবারে মন খুলে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে সুস্থ শরীরে জুমার মসজিদে এসে জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য এসে বসার তৌফিক দিয়েছেন। সেই মহান প্রভুর দরবারে মন খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনি সুস্থ আছেন বিদায় মসজিদে আসতে পারছি। বাস্তবতায় হলো এই সময় দেখবেন আপনি হাসপাতালে গেলে দেখবেন যে আমার মতো আপনার মতো অনেকেই কাতরাইতেছে, মুক্তি নাই। তো এমন প্রত্যেকেই অনেকেই দেখবেন যে আপনি বিপদে আছেন। আল্লাহ আপনি আমাকে সব ধরনের বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা করে আল্লাহ এবার মসজিদে নিয়ে আসছে। এ কারণে আবার মন খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের যে দিবসটা, এই দিনটা হলো জুমাদাল উখরা। জুমাদাল উখরা মাসের 3 তারিখ। তাহলে জুমাদাল উখরা, রজব, শাবান, রমজান, কয় মাস আছে? 3 মাসও নাই। যেহেতু জুমাদাল উখরা 3 দিন হয়ে গেছে, আর কয় দিন আছে? 3 মাসও নাই। এই রমজান মাস আসতেছে, আমাদের প্রস্তুতি নিতে হবে। রমজানের জন্য আমাদের কি করতে হবে? আগের থেকে একটা প্রস্তুতি নিয়ে নিতে হবে। তো আমরা শুকরিয়া জ্ঞাপন করবো কেন? আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন, আমি আপনি যদি শুকরিয়া জ্ঞাপন করি তাহলে আল্লাহ এই নিয়ামতের কি করবে? নিয়ামতগুলোকে বাড়িয়ে দিবেন। আল্লাহ বলেন وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। وَإِذْ স্মরণ করো। وَإِذ মানে এখানে উযকুর একটা মাস আছে। স্মরণ করেন যখন তোমাদের প্রভু তোমাদেরকে ঘোষণা দিয়েছেন। কে ঘোষণা দিয়েছেন? আল্লাহ। আল্লাহ নিজে বলতেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া জ্ঞাপন করো অবশ্যই অবশ্যই আমি তোমাদের নিয়ামত সমূহকে বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম, আর যদি তোমরা নিয়ামত সমূহের অকৃতজ্ঞতা